আরো মরে যাবে। তারপর তান্ত্রিকটি সেই বোতলটিকে কুমড়োর দিকে ছুঁড়ে মারলো। বোতলটি কুমড়োর ভিতরে যে প্রবেশ করলো, কুমড়োটি বিশাল আকার ধারণ করলো। তারপর কুমড়োটি বড় হয়ে গেল, তার থেকে একটা পুরি বের হয়ে আসলো। এটা দেখে তো তারা আরো অবাক হয়ে গেল এবং ভয়ও পেল। তখন শিয়াল বলতে লাগলো, ওরে বাবারে বাবা, এ তো দেখি একটা পরী। গিন্নি, আমার তো ভীষণ ভয় করছে। হ্যাঁ গো, ওই পরিটা আবার আমাদের ক্ষতি করে দেবে না তো? তোমরা ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। তোমরা তো আমাকে বাঁচিয়েছো, তোমরা আমার উপকার করেছো, তাই তোমাদেরকে আমি একটা উপহার দিতে চাই। এই বলে পরিটি জাদু। হ্যাঁ গো, রান্না করব, ঘরে একটা বাজারও নেই। তুমি যাও না, বাজার থেকে বাজার নিয়ে আসো। তুমি তো বাজারের কথা বলছো, কিন্তু আমার কাছে তো একটা টাকাও নেই। আমি কি দিয়ে বাজার আনবো? তোমার কাছে তো কীটনাশক কেনার টাকাটা রয়েছে, বলো সেই টাকা দিয়ে না হয় আজকে বাজার করে নিয়ে আসো। কতদিন আর এই নুন ভাত খাবো? আমার আর ভালো লাগে না এই নুন ভাত খেতে। কিন্তু জমিতেও তো কীটনাশক দিতে হবে, সেই টাকা দিয়ে বাজার করলে পরে কীটনাশক দেবো কি করে? পরেরটা পরে দেখা যাবে, এখন তুমি বাজারে যাও, বাজারে যেয়ে কুমড়ো আর চিংড়ি মাছ নিয়ে আসো। কতদিন কুমড়ো আর চিংড়ি মাছ খাই না, আমার খুব খেতে মনে যাচ্ছে। তুমি যাও না, বাজারে যাও। রোজ রোজ এই নুন ভাত খেতে আমার আর ভাল লাগে না। ঠিক আছে, কি আর করার, দাও তাহলে বাজারের ব্যাগটা দাও, বাজার থেকে ঘুরে আসি। তারপর শিয়ালটি বাজারে ব্যাগ নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিল। বেশ কিছুক্ষণ পর বাজার থেকে বাজার নিয়ে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এই নাও তোমার বাজার, এখানে চিংড়ি মাছ এবং কুমড়ো আছে। তুমি রান্না করো, আমি বরং ধান ক্ষেত থেকে ঘুরে আসি, দেখি ক্ষেতের কি অবস্থা। তারপর শিয়ালটি সেখান থেকে জমির উদ্দেশ্যে রওনা দিল। সেখানে গিয়ে সে যা দেখলো তার জন্য সে প্রস্তুত ছিল না। হায় আল্লাহ, এটা আমার কি হলো? পোকা দেখি সব ধান নষ্ট করে দিয়েছে। এই বছরের জমির ধান সব নষ্ট হয়ে গেল, আমার কি হবে? হায় আল্লাহ, এই গরিবের উপরে তুমি আর কত জুলুম করবে? আমি আর পারছি না নিতে এগুলো। অন্যদিকে শেফা তার কুমড়োর বিচি নিয়ে পড়লো। বাহ, কুমড়োর বীজগুলো তো ভালো পরিপক্ক, ভালোই হয়েছে। শিয়াল আসলে ওকে বলবো এই বীজগুলো আমাদের জমিতে রোপণ করতে, তাহলে আমরা অনেক কুমড়ো পাবো। মিসকে বাড়িতে আসার পর শেফা শিয়ালিনী তাকে এই কুমড়োর বীজগুলো দেখালো। সে রাগ করে কুমড়োর বীজগুলো ফেলে দিল। তারপর শেফা বলতে লাগলো, কি গো, তুমি কুমড়োর বীজগুলো ফেলে দিলে কেন? দেখো না বীজগুলো কত সুন্দর পরিপক্ক। এগুলো জমিতে লাগালে তো আমরা অনেক কুমড়ো পাবো, যেগুলো বাজারে বিক্রি করতে পারবো। রাখো তো তোমার কুমড়োর বীজ, ওদিকে আমার ধান খেতে সব ফসল নষ্ট হয়ে গেল, আর এদিকে তুমি কুমড়োর বীজ নিয়ে পড়ে আছো। আর এই বীজ নিয়ে আমরা কি করব? আমাদের জমি যে নামায় তুমি জানো না, সেখানে পানি জমে, সেখানে কি সবজি চাষ করা যায় নাকি? আমি আছি এক চিন্তা, এই বছরটা আমাদের কিভাবে কাটবে? একে তো হাতে টাকা পয়সা নেই। তুমি এত চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। আল্লাহ আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, এর ফল আমরা ঠিক পাবো। তুমি এত চিন্তা করলে পরে অসুস্থ হয়ে যাবে। দেখা যাক কি হয়। ঠিক আছে, দেখা যাক কি হয়। তুমি বরং ভাত বাড়ো, আমি গোসল করে আসি, তারপরে একসাথে খাবো। সেই বরং ভালো, এত চিন্তা করে কি হবে? যা হবার হবে। ঠিক আছে, তুমি জলদি করে আসো। তারপর তারা দুজন খুব তৃপ্তি সহকারে কুমড়ো ও চিংড়ি মাছ খেলো। আর কিছুক্ষণ পরে মুষলধারে বৃষ্টি হতে থাকলো। পরের দিন সকালবেলা শিয়াল এদিক ওদিক গেল কাজ খোঁজার উদ্দেশ্যে, কিন্তু সে কোথাও কাজ পেল না। এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। একদিন সকালবেলা শিয়ালিনী ঘুম থেকে উঠে অবাক হয়ে গেল। কই গো, শুনছো? তাড়াতাড়ি এসো, এই দেখে যাও, আমি তো অবাক হয়ে গেলাম। এটা কি হলো? কি ব্যাপার, কি হয়েছে? সাত সকালে এত চেঁচাচেঁচি করছো কেন? হ্যাঁ, সারা রাত টেনশনে ঘুমাতে পারিনি, সকালে যে একটু ঘুমালাম আর তোমার ডাকাটা কি? আরে দেখো, ওই যে বীজগুলো তুমি ফেলে দিয়েছিলে না, সেখান থেকে কুমড়ো গাছ হয়েছে। এখন তো কুমড়ো ধরবে, আমাদের কপাল খুললো। আরে তাই তো দেখছি, কি আশ্চর্য কথা, সেই বীজ থেকে গাছ হয়েছে। বেশ ভালোই হয়েছে, তুমি এগুলোর যত্ন নিও। সেটা আর তোমাকে বলতে হবে না, আমি এগুলোর খুব করে যত্ন নিব, যাতে ফল বেশি হয়। কি বলো? এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। ওগো, ওই দেখো, গাছে একটা কুমড়ো ধরেছে। ওই কুমড়োটা বড় হলে আমরা বিক্রি করব, সেখান থেকে কিছু টাকা তো পাবো, বলো? তুমি ঠিক বলেছো,
2 দিন পরে ওই কুমড়োটা পাড়া যাবে, ওটা বিক্রি করে আমরা কিছু বীজ কিনে আবার গাছ লাগাবো, কি বলো? এভাবেই গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেল। রাত্রে তারা যখন ঘুমালো তখন সেখানে একটা তান্ত্রিক আসলো। সবাই ঘুমিয়ে গেছে, আশেপাশে কেউ নেই। এই পরীটাকে এই সুযোগে মেরে ফেলতে হবে, কিন্তু আমি তো মারতে পারবো না, কি যে করি। আরে ওই তো একটা কুমড়ো দেখা যাচ্ছে, ওই কুমড়োর ভিতরে একে আমি লুকিয়ে রাখি, যখনই কেউ কুমড়োটা কাটবে আরো মরে যাবে। তারপর তান্ত্রিকটি সেই বোতলটিকে কুমড়োর দিকে ছুঁড়ে মারলো। বোতলটি কুমড়োর ভিতরে যে প্রবেশ করলো, কুমড়োটি বিশাল আকার ধারণ করলো। তারপর কুমড়োটি বড় হয়ে গেল। তারপর তান্ত্রিকটি সেখান থেকে চলে গেল। পরের দিন সকালবেলা শিয়ালিনী ঘুম থেকে উঠে তো ভীষণ অবাক হয়ে গেল। এত বড় কুমড়ো তাদের চালে দেখে তো তারা ভীষণ খুশি হয়ে গেল। তারপর যখনই কুমড়োটি কাটতে যাবে সেখান থেকে একটা পুরি বের হয়ে আসলো। এটা দেখে তো তারা আরো অবাক হয়ে গেল এবং ভয়ও পেল। তখন শিয়াল বলতে লাগলো, ওরে বাবারে বাবা, এ তো দেখি একটা পরী। গিন্নি, আমার তো ভীষণ ভয় করছে। হ্যাঁ গো, ওই পরিটা আবার আমাদের ক্ষতি করে দেবে না তো? তোমরা ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। তোমরা তো আমাকে বাঁচিয়েছো, তোমরা আমার উপকার করেছো, তাই তোমাদেরকে আমি একটা উপহার দিতে চাই। এই বলে পরীটি জাদু করে সেখানে স্বর্ণমুদ্রা এনে দিল আর বলতে লাগলো, আমার হাতে বেশি সময় নেই, তাই তোমাদের সাথে কথা বলতে পারলাম না। আমার যে এক্ষুনি তান্ত্রিককে শেষ করতে হবে। তোমরা এই মুদ্রাগুলো নিয়ে সুখে থেকো। তারপর পরীটি সেখান থেকে চলে গেল। দেখেছো, তোমাকে আমি বলেছিলাম ভেঙে পড়ো না, একদিন ঠিকই আমরা সফল হব। এখন তো আমরা বড়লোক হয়ে গেলাম, কি বলো? ঠিকই বলেছ গিন্নি, ধৈর্য ধরে থাকলে তার ফল অবশ্যই পাওয়া যায়। যেটা আমরা এখন পেয়েছি, এখন আমার অনেক ভালো লাগছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের গল্পটি? এরকম নিত্য নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। আল্লাহ হাফেজ।